আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হাঙ্গেরির ভিসা। বাংলাদেশ থেকে এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে যে সমস্ত দেশে হাঙ্গেরির এম্বাসি অবস্থিত আছে, ওই সমস্ত দেশ থেকে অনেকেই কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন লোক মারফতে অলরেডি আবেদন করে রেখেছেন বিভিন্নভাবে। তার এই ধারাবাহিকতায় বর্তমানে কোন দেশ থেকে আপনি হাঙ্গেরি ভিসার জন্য আবেদন করতে পারবেন বা বর্তমানে এম্বাসিগুলো খোলা আছে কিনা বিভিন্ন দেশ থেকে যারা আবেদন করেছেন তাদেরকে উদ্দেশ্য করে সাথে সাথে বর্তমানে কোন কাজের চাহিদাগুলো বর্তমানে হাঙ্গেরির উদ্দেশ্যে আপনি বেশি পাবেন সে বিষয়ে কিছু তথ্য আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। ভিউয়ার্স দেখেন, বাংলাদেশ থেকে আমরা যারা এই হাঙ্গেরি ভিসার জন্য জমা দিতে চাচ্ছি অবশ্যই আপনি জমা দিতে পারবেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার বর্তমান আপডেট সম্পর্কে জানতে হবে। অনেকেই বিভিন্ন কোম্পানির মাধ্যমে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন লোক মারফতে অলরেডি আবেদন করে বিভিন্নভাবে কিন্তু প্রসেসিং অবস্থায় আছে। দেখেন, অনেকেই অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, দীর্ঘদিন যাবত থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েও কিন্তু বর্তমানে ফাইল সাবমিশন করতে পারতেছেন না। এর একমাত্র কারণ হচ্ছে আপনার ডকুমেন্টসের মাঝে কোনো ধরনের মিসিং আছে, অথবা আপনার ওয়ার্ক পারমিটের মাঝে সমস্যা, অথবা আপনার যেই ওয়ার্ক পারমিট সেটার কিন্তু মেয়াদ উত্তীর্ণ বা এক্সপায়ার হয়ে গেছে। এই সমস্ত বিষয়, তাছাড়া পুলিশ ক্লিয়ারেন্স, কোম্পানির রেকমেন্ডেশন, সম্পূর্ণ সবকিছু বিচার বিবেচনা করে আপনি যে যার মাধ্যমে জমা দিয়েছেন ওনার সাথে বুঝে শুনে সময় থাকতে আপনার যে পর্যাপ্ত পরিমাণ ওয়ার্ক পারমিটের সময় আছে এই সময়ের উপর ভিত্তি করে, এবং আপনি যেই যার মাধ্যমে আবেদন করেছেন, আপনার এজেন্সি হোক বা যে কোনো লোক হোক, যে কোনো মাধ্যম হোক, ওনার সাথে আলোচনা করে আপনি কিভাবে সময় থাকতে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হাঙ্গেরি ভিসার জন্য ফাইল সাবমিশন করবেন, এটা আপনাকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে। যদি আপনি ফাইল সাবমিশন নাই করতে পারেন তাহলে কিন্তু আপনার যে সময়টা ব্যয় হয়েছে তার থেকেও আরো বেশি সময় আপনার হাত থেকে বা আপনার যে প্রসেসিং এর টাইম বা যেই পর্যালোচনা করে যেই বিষয় বা সময়টা আপনাকে বলা হয়েছে তার থেকে বেশি সময় আপনাকে লাগাতে হবে বা লাগবে। দেখেন ভিউয়ার্স, হাঙ্গেরির ভিসার ক্ষেত্রে বা এই হাঙ্গেরির যেই ফাইল প্রসেসিং, এটার জন্য অবশ্যই আপনাকে এম্বাসির আপডেটগুলো জানতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই না, সেখানে গিয়েও কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু কেন? এই বিষয়গুলো যদি অবশ্যই আপনি পূর্ব অবস্থায় পর্যালোচনা না করেন বা আপনি চিন্তা চেতনা না রেখে যদি আপনি বিষয়বস্তু না বুঝে যদি হুটহাট করে আপনি ফাইল নিয়ে সাবমিশন করার জন্য যান, সেক্ষেত্রে আপনার নিজেরই ক্ষতি হবে। অবশ্যই বারবার একটি কথাই বলতে হয় যে আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন, অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন আহ, সামাজিক মাধ্যম থেকে শুরু করে হোয়াটসঅ্যাপেও আপনারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু প্রশ্নগুলো করতেছেন যে ভাই আমি ফাইল সাবমিশন করতে পারতেছি না, এই সমস্যা সেই সমস্যা। সমস্যার সমাধান হচ্ছে এটাই যে আপনি যদি আহ, যেই এজেন্সির মাধ্যমে আপনি জমা দিতে চাচ্ছেন উনি যদি আপনার হয়ে আপনার জন্য ঠিক মতো বা সঠিকভাবে কাজ না করে তাহলে আপনার ফাইল সাবমিশন কখনোই সম্ভব না। এখন আমরা হচ্ছে সাধারণ একজন ক্লায়েন্ট, আমরা যদি নিজেরা কোনো কিছু না জানি না বুঝে যদি আমরা শুধুমাত্র এজেন্সির উপর ডিপেন্ড করে থাকি, এখন বড় বড় অনেক এজেন্সি আছে তাদের কাছে গিয়ে কথা বলতে হলেও কিন্তু বিভিন্ন সময়ের ব্যাপার সেবার যে ভাই আপনার ফাইল আমরা প্রসেসিং করতেছি আপনি এত কথা বলেন কেন, বা আপনি একজন সাধারণ ক্লায়েন্ট, আপনার মতো আরো 10 জন 100 জন লোক আছে, কেউ কিছু বলতেছেন, আপনি এত কথা বলতেছেন কেন। এখন ভাই আমার বিষয় বা আমার বিষয়বস্তু বা আমার যে সময়টা সেটা যদি আপনি সঠিকভাবে ফলো আপ না দেন তাহলে তো আমার ফাইলটা সাবমিশন হচ্ছে না। তো এর জন্য তো অবশ্যই আপনার সাথে আমার কথা বলতে হবে বা আমার যোগাযোগ রাখতে হবে। এখন যে যার মাধ্যমে জমা দিয়েছেন, যে এজেন্সির মাধ্যমে জমা দেন, আমার কথা হচ্ছে একবারে পরিষ্কার। যার কারো কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, বিষয়টা হচ্ছে এমন যে আপনি যার কাছে জমা দিবেন যেন আপনার জন্য উনি আপনার হয়ে কাজ করে এবং সঠিকভাবে যেন আপনাকে সাফল্যের ধার প্রান্তে পৌঁছে যায়। এবং অনেকেই আছেন শুধুমাত্র মেসেজ দেন, ভয়েস দেন বা অনেক মাধ্যম অনুযায়ী আবেদন করে বা অনেক এজেন্সির কাছে আবেদন করে, অনেক এজেন্সি আপনাদেরকে ওই ধরনের কোনো গুরুত্ব দেয় না। 6 মাস, 1 বছর, 7 মাস, 8 মাস বা বিভিন্ন ধরনের মোটা অঙ্কের টাকা জমা দিয়ে রাখছেন, তারাও আপনাদের কাছ থেকে কোনো ধরনের ফলো আপ নেয় না বা দেয় না। এমত অবস্থায় আপনি হতাশার মাঝে আছেন। অবশ্যই ভাইজান, এই সমস্ত বা ইউরোপের ভিসার ক্ষেত্রে বর্তমানে 2024 সালে বর্তমান সময়ে এসে অবশ্যই আপনাকে কিন্তু বুঝতে হবে যে লোকটা কাজ করে, যে লোকটা প্রতিনিয়ত চেষ্টা করে একজন মানুষের বা একজন ক্লায়েন্ট যে আমার হয়ে আমার মাধ্যমে বা একটা উসুলা অনুযায়ী একটা নির্দিষ্ট জায়গায় এসে সফলতার জন্য ইউরোপে যাওয়ার জন্য আমার কাছে এসেছে, অবশ্যই আমাকে তার কাছে সম্পূর্ণ সবকিছু প্রতিনিয়ত আপডেট দিয়ে রাখতে হবে। এই বিষয়টা হচ্ছে মূল একটি বিষয়। সাথে সাথে বলে রাখি, হাঙ্গেরি বর্তমানে যে কাজের ভিসাগুলো বা বর্তমানে যে কাজের যে আপডেটটা, দেখেন আমাদের হাতে বর্তমানে কাজের কিছু আপডেট আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কার্পেন্টার এবং উড ওয়ার্কার। অনেকে বলতেছেন যে ভাই কনস্ট্রাকশন সাইটের কার্পেন্টারের কাজ
বা এইটা কি ধরনের কাজ। দেখেন আপনি যে কোনো কাজ করেন না কেন, কার্পেন্টারের অনেক ধরনের কাজের সেক্টরগুলো আছে, ভাগে ভাগে ভাগ করা আছে। তো সেই অনুসারে আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনাকে কিন্তু কার্পেন্টার অনুযায়ী সেই পদেই দেওয়া হবে এবং সেই অনুসারে কিন্তু আপনার ফাইলটা প্রসেসিং হবে। অনেকে বলতেছেন ভাই আমি তো প্রফেশনাল একজন ওয়ার্কার, সো সেই হিসেবে আমাকে প্রফেশনাল কাজের উপর ভিত্তি করে যদি জমা দেন তাহলে সেটা আমার জন্য ভালো একটি সম্ভাবনা বয়ে আনবে। দেখেন আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন অবশ্যই আপনাকে প্রফেশনাল হিসেবে ভালো একটি স্যালারি বা সেই ধরনের উচ্চ পদ ও মর্যাদা অনুযায়ী আপনাকে ফাইল প্রসেসিং করানো হবে বা ওই জায়গাটাই কিন্তু আপনাকে প্রসেসিং এর উদ্দেশ্যে নেওয়া হবে। এই বিষয়ে যে যার মাধ্যমে জমা দিবেন অবশ্যই আপনাকে বুঝে শুনে জমা দিতে হবে বা ওইভাবে আপনাকে কথা বলতে হবে। সাথে সাথে আরেকটা বিষয় বলে রাখি, উড ওয়ার্কার মানে আমরা কাঠের যে সমস্ত কাজকর্ম আছে বা কাঠ মিস্ত্রি বলেন বা যে কোনো আসবাবপত্র তৈরি কারখানায় যে সমস্ত কাজকর্ম, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। তো মূলত এই দুটো কাজের উপর ভালো একটি ডিমান্ড আছে আমাদের হাতে। সাথে সাথে বলে রাখি কোন কোন দেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু ওমান, দুবাই, বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সমস্ত দেশ থেকে হাঙ্গেরি ভিসার জন্য চাইলে খুব সহজেই আবেদন করতে পারবেন। এবং বিভিন্ন দেশ থেকেই কিন্তু হাঙ্গেরির যে অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো, অনেক সময় দেখা যায় যে কোথাও কোনো কনসুলেট আছে, কোথাও কোনো এম্বাসি আছে, এম্বাসি থাকলে কিন্তু সবসময় অ্যাপয়েন্টমেন্টগুলো খোলা থাকে যদি তাদের দেশভিত্তিক কোনো ধরনের সরকারিগত কার্যক্রমের উপর ভিত্তি করে কোনো স্থগিত না রাখে, তাহলে কিন্তু টোটালি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সবসময় খোলা থাকে বা এটা পরিচালনা তারা ওইভাবে করে। এখন বিষয় হচ্ছে অনেকেই দেখেন বলতেছেন যে ভাই আমি তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, অনেকদিন দীর্ঘদিন যাবত থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রম বন্ধ আছে বিভিন্ন দেশে, যেমন ধরেন ওমানে কিন্তু অনেকদিন যাবত থেকে অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রমটা বন্ধ। তবে হ্যাঁ, শীঘ্রই চালু হবে, যখনই চালু হবে তখন কিন্তু আপনাকে ওইভাবে দ্রুততার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল সাবমিশন করতে হবে। এখন বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু আরেকটি কথা আছে যে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অবশ্যই কিন্তু আপনার পারমিট চলে আসে, যে পারমিট চলে আসার পরবর্তী পর্যায়ে এখন কিন্তু আপনার ফাইল সাবমিশন করতে পারতেছেন না, এই দিক দিয়ে আপনার পারমিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এখন এই বিষয়টা কিন্তু আপনি যার মাধ্যমে আবেদন করেছেন ওনাকে অবগত করতে হবে এবং উনিও কিন্তু এই বিষয়টার উপর ফলো আপ দিতে হবে যে আমার পারমিট, যেই ক্লায়েন্টের পারমিট আমি এনেছি বা যে ক্লায়েন্টের জন্য আমি এই কাজটা করতেছি, এমন অ্যাপয়েন্টমেন্ট না পেলে আমি তো এম্বাসি ফেস করাতে পারবো না। তো সেই অনুসারে আপনাকে বা আপনার এজেন্সিকে অবশ্যই কিন্তু ওইভাবে বুঝতে হবে, জানতে হবে যে এই দেশের এই এম্বাসির কার্যক্রম আপাতত বন্ধ আছে, যদি বা পারমিট কোনো কারণে এক্সপায়ার হয়ে যায় বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আমি চেষ্টা করব এই পারমিটটা দ্রুত রিনিউ করে আবার পুনরায় জমা দেওয়ার জন্য। এবং সর্বদিক থেকে লক্ষ্য রাখতে হবে আপনাকে, মূলত কাজের শেষ প্রান্তে এসে সফলতা না আসা পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে সময় অনুযায়ী ওইভাবে বিচক্ষণ থেকে সামনে কাজকর্ম এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট পেলে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হয়ে জানাবো। এবং যারা এই মুহূর্তে এই চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যদি কাঙ্ক্ষিত কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো দ্রুত সময়ে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।